ফুলে ঢাকা এক রাজকীয় বাড়ি। সেখানে থাকতেন দাদি সাহেবা খাতুন আর তার দুই নাতনি আয়েশা ও মাহিরা। আয়েশা ছিল শান্ত নরম স্বভাবের, সবার ভালো চাইতো। মাহিরাও সুন্দর মনের মেয়ে ছিল, কিন্তু তার একটাই সমস্যা, সে খুব দ্রুত রেগে যেত এবং অন্যের সুখ সহ্য করতে পারত না। দাদি প্রায়ই তাদের জাদুর গল্প শোনাতেন। একদিন দাদি বললেন, এই উপত্যকার গভীর জঙ্গলে একটা চাঁদের গাছ আছে। সেখানে হীরার মতন জলজলে ফল ঝরে। যার মন পরিষ্কার সে যদি ফল তোলে তার মঙ্গল হবে, কিন্তু যার মনে হিংসা থাকবে সে অভিশপ্ত হবে। মাহিরা মনে মনে হাসল আর ভাবল, এসব শুধু গল্প। কয়েকদিন পর দুই বোন ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে গেল। হঠাৎ তারা দেখতে পেল সত্যিই এক গাছ, যেখানে রূপালি আলোয় ঝলমল করছে হীরার মতন ফল। আয়েশা ভয় পেল। দাদির কথা মনে আছে, সাবধানে থাকি। কিন্তু মাহিরার মনে এখন হিংসা। সে ভাবছিল, সবাই শুধু আয়েশাকেই ভালোবাসে, যদি এই হীরা পাই সবাই আমাকে গুরুত্ব দিবে। সে হাত বাড়িয়ে একটা হীরা ছিঁড়ে ফেলল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বাতাস ঘুরতে লাগলো। এক ঝলকে মাহিরা সাদা খরগোশে পরিণত হলো। সে কাঁদতে লাগলো, আমি কি করলাম? ভীতু খরগোশ মাহিরা দৌড়ে পালাতে লাগলো। হঠাৎ এক দরিদ্র কিন্তু দয়ালু যুবক নাম রহিম তাকে কোলে তুলে নিল। রহিম ছিল সাধারণ কৃষকের ছেলে, ছোট ঘর, সাদামাটা জীবন, কিন্তু হৃদয় ছিল সোনার মতো। ভয় পেও না ছোট খরগোশ, সে বলল, আমি তোমায় কষ্ট দেব না। সে খরগোশটিকে যত্ন করত, খাবার দিত, মাথায় হাত বুলিয়ে দিত। মাহিরার হৃদয় ধীরে ধীরে নরম হতে লাগলো। সে বুঝতে পারলো, ধন সম্পদ নয়, ভালোবাসাই আসল সম্পদ। এক রাতে পূর্ণিমার চাঁদের আলো জানালা দিয়ে ভেসে এলো। মাহিরা চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমার মন পরিষ্কার করে দাও। চাঁদের আলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। এক জাদুকরি পরী আবির্ভূত হলো। তুমি তোমার ভুল বুঝেছ, সত্যিকারের অনুতাপই জাদু ভাঙার চাবি। মুহূর্তেই সাদা খরগোশটি আবার মাহিরার রূপ নিল। রহিম অবাক হয়ে তাকিয়ে রইল। মাহিরা সব সত্যি বলল। রহিম শুধু হাসল। ভুল করলে শিখতে হয়। মাহিরা বাড়ি ফিরে আয়েশাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাকে মাফ করে দাও, আমি হিংসা করেছিলাম। আয়েশা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি আমার বোন, ভালোবাসা কখনো হারায় না। দাদি হাসলেন। মনে রেখো, হৃদয় পরিষ্কার থাকলে জীবনও জাদুময় হয়। শিক্ষা, হিংসা মানুষকে অন্ধ করে, তাই আমাদেরকে উচিত হিংসা থেকে বিরত থাকা। আমরা সবাই চেষ্টা করব একে অপরকে হিংসা না করার। আমাদের মনের হিংসাকে দূর করার চেষ্টা করব, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে।